হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন বিকেলবেলা ছাদে আসা হয় না, আর ছাদে খুব একটা আসাও হয় না। তো আজকে ওয়েদারটা অনেক ভালো, মানে হালকা হালকা একটু বাতাস আছে, আর এই ওয়েদারে একটু ঘোরা অনেক ভালো লাগে। তো যেটা আপনাদের আজকে আমি একটা জিনিস শেয়ার করবো। এটা আমার গাছে এত এত মরিচ হয়েছে, আমি মরিচ খেয়ে শেষ করতে পারতেছি না। অনেক মরিচ হয়েছে। এখানে একটা শুকনো মরিচ দেখি, এই যে এখানে অনেক কয়েকটা মরিচ আমি এখানে শুকাইতে দিছি। এই যে এগুলা মরিচ শুকাইতে দিছি, অনেক মরিচ। আর এখানে অনেক মরিচ হয়েছে। আমার পেয়ারা গাছ অলরেডি একটু বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মনে হবে। এই যেখানে আমের গাছ, ও মাই গড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এবার অনেক আম হয়েছে। এই যে আম, অনেক সুন্দর আম হয়েছে। এই গাছে একটু কম হয়েছে, কিন্তু আমার এই গাছটাতে এত সুন্দর আম হয়েছে বলার বাহিরে। বাস্তবে দেখলে মন জুড়ে যায়, হৃদয় জুড়ে যায়। এত সুন্দর আম হয়েছে, এত সুন্দর দেখে বোঝা যাচ্ছে যে আমার ছোট্ট একটা গাছে এত আম হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া যে এত সুন্দর এবার আম হয়েছে। তো ওইবারে আমার বেশি আম হয় নাই, কিন্তু এইবারে মাশাআল্লাহ এত সুন্দর আমগুলো হয়েছে। ওয়াও, সো কিউট। তো আমার ছাদ বাগান, এটা আমার নতুন ছাদ বাগান। এটা অনেকদিন ধরে করা হয়েছে, কিন্তু আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় নাই। তো ভাবলাম যে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে দিই একটু করে একটু। আর এই গাছটাতে আমার মোটামুটি আম হয়েছে, কিন্তু এই গাছে আম একটু কম হয়েছে আমার এই গাছটাতে। কিন্তু এই গাছটাতে এত সুন্দর আম হয়েছে, আর আমগুলো এত মজা বলার বাইরে। যখন আমগুলো পাকে তখন মানে আঁশটায় আমের একটা ছোট্ট একটা ইয়া আছে, কিন্তু আমটা অনেক অনেক মজা আমটা। তো এখানে আমার আরও অনেক মরিচের গাছ আছে। এই যে মরিচের গাছ, তো অনেকগুলো মরিচ হয়েছে। তো এই মরিচগুলো তোলাও হয় নাই, আমি খুব তাড়াতাড়ি মরিচগুলো তুলবো আর আপনাদের মাঝে শেয়ার করবো যে কতগুলো মরিচ হয়েছে। তো এখানে একটা মরিচের গাছ, এটা বড় মরিচের গাছ, এটা কোনো মরিচ হয় নাই। আরেকটা বিষয় যে এবার আমার লেবু হয়েছে। আমার এটা ডাল থেকে আমার হাজবেন্ড ডাল থেকে ছোট্ট একটা ডাল নিয়ে আসছিলো, যেটুকু একটা ডাল নিয়ে আসছিলো, এরকম একটা ছোট্ট একটা ডাল। সেই ডাল থেকে ডাল, তারপর গাড়ে, তারপর এভাবে বড় একটা গাছ হয়েছে, আর লেবু হয়েছে। সো কিউট, অনেক সুন্দর সুন্দর লেবু হয়েছে। এবার মাশাআল্লাহ লেবু খাবো আমরা। তো সবাই দোয়া করবেন আমাদের গাছগুলোর জন্য, আমার গাছগুলো ভালো থাকে। আসলে ছাদের মধ্যে প্রচণ্ড আকারে যত্ন নিতে হয়। এই বিষয়টা সবসময় পানি চেক করতে হয়, পানি একটু কমে গেলে সঙ্গে সঙ্গে পানি দেওয়ার লাগে, সব দিক দিয়ে আসলে একটু চেক করতে হয়। তো এই যে আমার লেবু, আমার প্রত্যেকটা ডালেতে 2-3টা লেবু হয়েছে, এই যে প্রত্যেকটা ডালে 2টা লেবু হয়েছে। তো আমার এদিকে আরও মাটি দেওয়ার জায়গা আছে, এদিকে আমি আর খুব তাড়াতাড়ি এগুলো মাটি দিতে হবে। কারণ এখান থেকে শুরু করে একদম ওই পর্যন্ত, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত আমাকে মাটি দিতে হবে খুব তাড়াতাড়ি। আর এই গাছটাতে দেখতে পাচ্ছেন এত সুন্দর মরিচ, জাস্ট আমি কি বলবো, এত সুন্দর মরিচ আমার এই গাছটাতে। আমি ভাষায় কি বলবো আসলে খুঁজে পাচ্ছি না। আমার এই গাছটাতে আমি একবার এই গাছে মরিচ খাওয়া হয় নাই, তো সেভাবে শুকাই যাচ্ছে। আর আমি ভেবে মেলে দিচ্ছি যে শুকনা মরিচ হয়ে যাবে, শুকনা ঝাল হবে। তো এই ঝালগুলো আমি উঠে দিচ্ছি, কিন্তু এখানে কাঁচা মরিচ খাওয়া হয় না এই গাছের, মানে কোনো গাছেরই খাওয়া হয় নাই। আসলে আমাদের মরিচ থাকতে মরিচ নিয়ে আসে বাসায়, এই কারণে মরিচ খাওয়া হয় না, তোলা হয় না। আর আমাদের গাছের কথা ভুলেই গেছি যে আমাদের গাছে এত মরিচ আছে। এই গাছটা ছোট্ট একটা গাছ, দেখেন আমি বসে আছি, আর বসে থেকে আমি এখানে আম পাড়তে পারতেছি। আসলে ছোট ছোট টব, ছোট ছোট গাছে যদি আম হয় তাহলে কত ভালো লাগে, তাই না? এই আমগুলো মনে হয় টিকবে না, আসলে আমি ওই রকম বুঝতে পারতেছি না। কিন্তু এই গাছের আম আমি খাই না, এই প্রথম খাবো, দেখি কেমন হয়। আমার যখন একটু বড় হয় আমার হাজবেন্ড এইভাবে কাটে দেয়, এই জন্য আর আম হয় না এই গাছে। এইটা মরিচ অনেক সুন্দর। আর এই গাছটাতে তো অনেক মূল আসছিল, সেই মূলগুলো সবগুলো পড়ে গেছে। পড়ে যাওয়ার পর মৌল হওয়ার পর সবগুলো আম এভাবে পড়ে গেছে, মানে মৌলগুলো পড়ে গেছে, এই কারণে হয় নাই। তো এই যে 2টা পিচ্ছি পোলাপান আমি এদিকে ভিডিও করতেছি, আর দুদিকে এই মেয়ে তুমি কি করতেছ, পিচ্ছি পোলাপানগুলো আমি ভিডিও করলে একটু ডিস্টার্ব শুরু করে 2টা মিলে। এটা আমার এই যে স্পেশাল মরিচ, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা। এই মরিচটা এখন আমি দিব রোদের মধ্যে। এখন যেহেতু রোদ নাই, এখন বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আমাকে কমেন্ট করবেন, এবং কোন জায়গা থেকে দেখতেছেন এটাও কমেন্ট করবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।